ঘরে যদি থাকে এক টুকরো মুরগির মাংস তাহলে তো মজাদার এই বিকালের নাস্তাটি আপনি বানিয়ে নিতে পারেন। এই চিকেন কাটলেটটি খেতে যে কি মজা আর খুবই অল্প সময়ে তৈরিও হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ থেকে ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই চিকেন কাটলেট রেসিপিটি। খুবই অল্প সময়ে তৈরিও হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব মজা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো মুরগির মাংস, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আজ আমি যেভাবে এই চিকেন কাটলেটটি বানিয়েছি একবার বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা মজা হয়। এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস, হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচের মতো জিরা পেস্ট। আরও দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো দিয়েছি চাট মশলা, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস, আপনারা চাইলে রেড চিলি সসটাও দিতে পারেন। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজনও নাই। আর আপনাদের হাতের কাছে চাট মশলাটা না থাকলে আপনারা ভাজা জিরার গুঁড়ো অথবা ম্যাগি মশলাটাও দিতে পারেন। এখন আমি মাখিয়ে নিয়েছি, এখন এগুলো আমি ভেজে নেব। আর এই মুরগির মাংসগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে এখন আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে একটু মুচমুচে করে ভেজে নেব। আর এভাবে যদি ভেজে আপনি চিকেন কাটলেটটা তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। অনেক সময় আমরা চিকেন কিমা দিয়ে চিকেন কাটলেটটা তৈরি করি, কিন্তু এভাবে চিকেনটা একটু ভেজে তারপরে আপনারা এই চিকেন কাটলেটটি তৈরি করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। আর খুব ভালো করে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি চিকেন কাটলেট তৈরি করার জন্য 3টি মাঝারি সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অল্প পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নেবেন। এখন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমি ভেঙে নেব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো দিলাম পেঁয়াজ পাতা কলি। পেঁয়াজ পাতা কলিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন একে একে এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচের মতো দিয়েছি জিরা পেস্ট। যেহেতু আগে আমি চিকেনটা ম্যারিনেট করার সময় এগুলো মশলা দিয়েছি, সেজন্য একটু কম করে দেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ টেবিল চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচের মতো। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর যে উপকরণগুলো আমি দিচ্ছি এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। 3 টেবিল চামচের মতো দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আর এই আলুগুলো খুব বেশি ভর্তা করে নেওয়া যাবে না, আলুগুলো একটু গোটা গোটা থাকবে, যেহেতু আমি চিকেনটাও একটু গোটা গোটা রেখেছি। খুব বেশি ম্যাশ করে নেওয়া যাবে না। আলুগুলো মাখিয়ে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেনগুলো দিয়েও এই আলুর সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। কিছুটা গোটা থাকবে, কিছুটা ভেঙে যাবে। এইভাবে আপনি একবার চিকেন কাটলেটটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা পরে দেব, কারণ পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে। এখন এভাবে আমি মাখিয়ে এখন আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, যেহেতু আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। সেজন্য এখানে পেঁয়াজ বেরেস্তা না দিয়ে কাঁচা পেঁয়াজটা দিলেই বেশি ভালো লাগবে খেতে। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন কাবাবের মিশ্রণটা আমি মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খুবই মজা হয়েছিল খেতে। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এগুলো আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমি এখানে লম্বা শেপ দিয়ে নিচ্ছি এই চিকেন কাটলেটটি। আপনারা চাইলে গোল অথবা যে কোনো শেপ দিয়ে এই চিকেন কাটলেটটি তৈরি করে নিতে পারেন। হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এরকম লম্বা শেপ দিয়ে সবগুলো চিকেন কাটলেট বানিয়ে নেব। আর আমার এক টুকরো মুরগির মাংস দিয়ে অনেকগুলো চিকেন কাটলেট তৈরি হয়ে গেছে, প্রায় 8 থেকে 10টির মতো। আর এই চিকেন কাটলেট তো আপনি স্ন্যাক্স হিসেবে খেতেই পারবেন, অথবা গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথেও খেতে কিন্তু অসম্ভব মজা হয়।
এভাবে সবগুলো চিকেন কাটলেট আমি বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে এভাবে বানিয়ে নেবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। এই চিকেন কাটলেটগুলো বানানোও খুবই সহজ আর খুব অল্প সময়ে কিন্তু তৈরিও হয়ে যায়। আমি সবগুলো চিকেন কাটলেট বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। এই চিকেন কাবাবগুলো এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ভেজে নেব। এখানে আমি একটি ডিম ভালো করে গুলিয়ে নিয়েছি। আর খুব বেশি ডিমেরও প্রয়োজন হয় না, একটি ডিমে প্রায় 8 থেকে 10টি কাবাব আপনার তৈরি হয়ে যাবে। এখন একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এখন আমি এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আর একে একে আমি সবগুলো চিকেন কাবাবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। এক পাশটা যখন কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা খুব বেশি হাই করা যাবে না, আবার লো করে দেওয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়াম মাঝামাঝি রেখে এভাবে ভেজে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে এই চিকেন কাটলেটগুলো ভাজতে। আর একসাথে খুব বেশি কাটলেট দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে ভেজে নেবেন। আমি চিকেন কাটলেটগুলো শুধুমাত্র ডিম দিয়ে চুবিয়ে ভেজেছি, আপনারা ডিমে চুবিয়ে তারপরে বেডগ্রামে চুবিয়েও ভাজতে পারেন, তাহলে আর একটু ক্রিস্পি হবে। আমার কাছে এই চিকেন কাটলেটগুলো এভাবে ভেজে খেতে ভালো লাগে। আর এভাবে ভেজে নিলে আপনি গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন, আবার স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। এভাবে আমি সম্পূর্ণ চিকেন কাটলেটগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ফেনা ক্রিয়েট হবে, যেহেতু ডিমে চুবিয়ে ভাজা হচ্ছে। আমি সবগুলো চিকেন কাটলেট ভেজে নিয়েছি। আর এই চিকেন কাটলেটগুলো গরম গরম খেতে তো ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলেও খুবই ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন কাটলেট। মাত্র একটি ডিম আর এক টুকরো মুরগির মাংস দিয়ে মজাদার নামি দামি নাস্তাটা কিন্তু তৈরিই হয়ে গেছে। আশা করছি আজকে আমার এই চিকেন কাটলেটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই চিকেন কাটলেটের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।